আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা আজকে একটা টেস্টি হেলদি নাস্তার রেসিপি নিয়ে আসছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছোট বড় সকলেই খুব পছন্দ করে খাবে এবং ছোটদের যদি আপনারা টিফিনে এইভাবে বানিয়ে টিফিনে দেন তো টিফিন কখনো খালি আসতে পারে না। তো এইভাবে বানিয়ে দেখবেন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিয়েছি ময়দা। এক বাটি নিলাম ময়দা, এক বাটি নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলেন শুধু ময়দা দিয়েও করতে পারেন, চাইলে শুধু আটা দিয়েও করতে পারেন। আমি আটা আর ময়দা মিশিয়ে নেব লবণ দিয়ে। এর মধ্যে দিয়ে দেব তেল, সাদা তেল পরিমাণ মতো দিলাম, ওই 1-1.5 চামচ মতো, এবং ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব, তাতে কি হয় খুব সুন্দর নরম হয়। আমি গরম করে রেখেছিলাম পানি, একদমই কুসুম গরম পানি অল্প অল্প দিয়ে আমি মাখিয়ে নেব ডোটাকে সুন্দরভাবে। ডোটাকে মেখে নিয়েছি। এবার এটাকে আমি সাইড করে ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি, দিয়ে দেব তেল। দু চামচ মতো তেল দিলাম, তেলটা গরম হতে দেব। এর মধ্যে দিয়ে দেব জিরে, গোটা জিরে দিলাম। গোটা জিরেটা একটু ভাজা হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। দুটো পেঁয়াজকে একদম পাতলা পাতলা করে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব। দুটো ছোট সাইজের পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1/2 চামচ। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা লঙ্কা গুঁড়োর কেমন ঝাল সেই অনুযায়ী দেবেন, বাচ্চা বড় সকলেই খাবে, আবার কাঁচা লঙ্কা অ্যাড হবে। আলুকে সেদ্ধ করে রেখেছিলাম, গরম অবস্থাতেই আমি ভালোভাবে ম্যাশ করে রেখেছি। এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ আলুটাকে, আলুটা দিয়ে দিলাম এবং দিয়ে দেব লবণ। এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা আর একটা কাঁচা লঙ্কা কুচি। ভালোভাবে মশলাটার সঙ্গে একটু কষিয়ে নেব। লবণটা একটু আলুটাতে চেক করে নেব যে লবণটা কম আছে না ঠিক আছে। লবণটা একদম ঠিক আছে, দেখুন এবার হয়ে গেছে। একদম মশলাটা থেকে সুন্দর একটা সেন্ট বের হচ্ছে এবং তলা থেকে দেখুন ছেড়ে ছেড়ে যাচ্ছে। মশলাটা একদম রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। একটা লেচি বানিয়ে নিয়েছি, এটাকে আমি এবার বেলে নেব সুন্দরভাবে রুটির আকৃতি করে। এইভাবে একটা বেলে নিলাম। এবার আমি তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি, তাওয়াটার মধ্যে দিয়ে দেব পিঠটা। এভাবে হয়েছে আর আমি তুলে নিয়েছি। এই পিঠটা ওরকম করে সেঁকে নেব, খুব বেশি সেঁকবো না। এবার আমি তুলে নেব। আবার একটা দিয়ে দেব। এইভাবেই সবগুলোকে একে একে আমি তেল ছাড়া সেঁকে নেব। 4টে রুটি আমি করে রেখেছি।
নিয়ে নিয়েছি একটা ডিম সেদ্ধ গ্রেট করে নিয়েছি, নিয়েছি চিজ গ্রেট করে নিয়েছি আমি। এখানে আলু যে পুরটা করে রেখেছি সেই পুরটা নিয়ে নিচ্ছি। এক সাইডে খুব ভালোভাবে আলুর পুরটা দিয়ে দেব। দিকটা দিয়ে দিলাম, কম বেশি আপনারা পুরটা সেই হিসেবে দেবেন। আমি দিয়ে দিলাম এর ওপর থেকে ডিম গ্রেট করে রেখেছি, ডিম সেদ্ধ এর ওপর থেকে দিয়ে দেবো চিজ। আপনারা ডিম চিজ দিতে না চাইলে কোনো অসুবিধা নেই, অন্য কিছুও দিয়ে করতে পারেন। ভালোভাবে চিজটা দিয়ে দিলাম। এবার আমি এইভাবে ভাঁজ করে নিলাম। ঠিক এই প্রসেসে আমি সবগুলোকে বানিয়ে নেব। সেম প্রসেসে চারটেকেই আমি বানিয়ে নিয়েছি এইভাবে। তাওয়া গরম হতে দিয়ে দিয়েছি, এবার আমি দিয়ে দেব তেল। দুটো দুটো করে একটা তাওয়াতে আমি করে নেব। তেলটা গরম হতে দেব। এইভাবে আমি দুটো দুটো করে নেব, দুবারই হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়েছি। রুটিগুলো প্রথমেই খুব কড়া করে সেঁকে নেবেন না, যেমন দেখালাম অল্প করে সেঁকে নেবেন, না হলে কড়া হয়ে গেলে ভাজাটা বা পুরটা ভালো ভরা হবে না। এটাকেও পাল্টে দেব, উল্টে দেব। এবার আমি তুলে নেব। দেখুন হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। আর দুটোকেও আমি এইভাবে ভেজে নেব। এই দুটো খুব ভালোভাবে আমি গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে সেঁকে নিচ্ছি। এই দুটোও হয়ে গেছে। এবার এগুলোকেও আমি নামিয়ে নেব। খুব ভালোভাবে দেখুন সেঁকে নিয়েছি। যে পরিমাণে আমি জিনিসগুলো নিয়েছি চারটের জন্য একদম পারফেক্ট হয়েছে। যেমন মাঝারি সাইজের দুটো আলু, চিজ, এই সমস্ত একটা ডিম, একদম চারটের জন্য পারফেক্ট হয়েছে। এবার পরিবারের লোকজন হিসেবে আপনারা কম বেশি করে নিতে পারেন। দারুণ লাগে খেতে বন্ধুরা, আপনাদের বানিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো জানাবেন।